আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো গাইস, আজকে আমি মূলত বাজার করতে যাচ্ছি। সো আমি আজকে বাজারে কি কি কিনবো, কি কি আমি নিয়ে আসব, আপনাদেরকে আজকে আমি সুন্দরভাবে বাজার করে দেখাবো। মালয়েশিয়াতে আমরা কিভাবে প্রবাসীরা বাজার করি, মালয়েশিয়ার মার্কেটের বাজারগুলা আপনার কেমন, সবগুলো আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আজকে আমি বাজারে যাচ্ছি। সো কোন জিনিসটা কত টাকা দাম, কোন জিনিসটা আমরা বেশিরভাগ কিনি, সবকিছু আজকে আমি আমার বাজারের মাধ্যমে আজকে আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। লেটস গো, দেখতে থাকুন আমার ভিডিও। তো গাইস, আমি এখন মার্কেটে ঢুকতেছি, আপনাদেরকে অবশ্যই সবকিছু বুঝিয়ে বলবো। আজকে আমি হাইটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে মার্কেটের যে ছবিটা, ওই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মার্কেটের নাম হচ্ছে লুতুস। আপনাদেরকে আমি দেখাই, আপনারা যদি দেখেন একটু, আপনাদেরকে আমি মার্কেটের যে মেন যে লুতুস যে মার্কেটটা, ওইটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি আজকে এই মার্কেটের থেকে আমি এই লুতুস, আপনারা যে দেখতেছেন, এটা আমি যেখানে থাকি ওই জায়গায় মার্কেটটা। সো আমি এই জায়গা থেকে এখন বাজার সব কিছু করবো। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি আজকে কিভাবে মার্কেটে বাজার করি। মাসের বাজার, আমি যে এক মাস খাওয়া দাওয়া করব বা এক সপ্তাহের বাজার যে খাওয়া দাওয়া করব, সবগুলো আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, সো আপনারা দেখতে পারতেছেন মার্কেটের যে সাইডটা, বাইরের সাইডটা কতটা সুন্দর আপনারা দেখতে পারতেছেন। আমাদের বাংলাদেশের যে মার্কেটগুলা হয়তো এত একটা সুন্দর না, হয়তো এখন আপডেট হয়ে গিয়েছে। তো মালয়েশিয়ার যে কালচারগুলো, মালয়েশিয়ার যে সিস্টেমগুলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। বাইরের সাইডটা কেমন, খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে আপনারা চাইলে বসে থাকতে পারবেন বা এখানে চাইলে একটু খেলাধুলা করতে পারবেন। ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে এসে সময় পার করা যায় এই জায়গায়। এই জায়গাটাকে দেখার মতো একটি জায়গা। সো আমি এখন আছি মার্কেটের সাইডে, মানে মার্কেটের ভিতরে এখনও ঢুকি নেই, আমি এখন ঢুকবো। এইখানে আছে কফি শপ আছে, সব কিছু এখানেই মার্কেটটার ভিতরে আছে। মানে আপনাদেরকে বলতে গেলে এই জায়গাটার ভিতরে আপনার সব কিছু পাওয়া যায়। আপনার কাঁচা বাজার হইতে আর তারপরে মুরগি, মাছ, সব কিছু এভরিথিং আপনারা এখানে কিনতে পারবেন। সো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এইটা হচ্ছে মার্কেটের একটি গেট। এখন ক্রিসমাস চলতেছে, এখন ক্রিসমাসের অনুষ্ঠান চলতেছে, তার জন্য বিভিন্ন জায়গায় ডেকোরেশনের কাজ চলতেছে। সো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি ভিজিট। সো এখানে আছে আপনাদের ক্রিসমাস যে ইয়াটা, ক্রিসমাসের ডেকোরেশন এখানেও ওরা করে রেখেছে, আপনারা দেখতে পারতেছেন। এই ক্রিসমাস ডেকোরেশন সব জায়গায় বর্তমানে আপনাদের করে থাকে। বন্ধুরা, এটা হয়েছে মার্কেট। সো আমি এখন এটাতে আমি ঢুকবো, এটা হয়েছে লুতুস। সো এই জায়গার ভিতরে আমি এখন ঢুকবো, বাজার করবো। আপনারা আমার সাথে থাকুন, আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। লেটস গো। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি এরিয়া, কত সুন্দর জায়গা। সো আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে এই জিনিসটা দেখে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্রিসমাসের যে ডেকোরেশনটা, কত সুন্দর একটি ডেকোরেশন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে ক্রিসমাস ডেকোরেশন চলতেছে। এইখানে বিভিন্ন রকমের মার্কেট বা কফি শপ, রেস্টুরেন্ট, সব কিছু এই জায়গায়। আপনার যে কোনো জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন। এখানে আছে কিছু আপনার, আমি পরে সবগুলি ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত আমি বাজারটা করতে যাচ্ছি। বাজারটা কিভাবে আমি করি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন। যাই হোক, আমি এখন ঢুকতেছি বাজার করার জন্য। আমি প্রথমে একটা ট্রলি নিয়ে নেব। এখানে ক্রিসমাসের বিজির কারণে সব জায়গার ভিতরে বর্তমানে ট্রলি পাওয়া যাচ্ছে না। আমি ট্রাই করব একটি ট্রলি অ্যারেঞ্জ করার জন্য। সো আমি এখন ঢুকতেছি বাজার করার জন্য। ওয়াও, ইটস ভেরি বিউটিফুল ফর দ্য ক্রিসমাস।
সো বিভিন্ন রকমের বিভিন্ন দেশের কান্ট্রির লোক এখানে আসে। সো আমি একটা ট্রলি এখন নিয়ে নিব এখান থেকে। আমি একটি ট্রলি নিয়ে নিচ্ছি এখন। এই ট্রলিতে করে আমি অবশ্যই বাজার সব কিছু এখানে রাখবো ইনশাল্লাহ। সো বন্ধুরা, যে এখানে অবশ্যই ট্রলি ছাড়া আপনার হাতে করে বাজার নিয়ে নিয়ে ঘুরতে খুবই কষ্ট, এখন ট্রলি একটা নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরে অনেক অনেক রকমের জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন এবং ঘুরতে পারেন অবশ্যই। সো বন্ধুরা, আমি এখন মার্কেটের ভিতরে আছি ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে চাউলের যে রেটগুলা বা আপনাদের নুডলস এগুলো দেখতেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এখানে নুডলসের রেট, ম্যাগি নুডলস এখানে রেট আছে মাত্র 3 টাকা 3 টাকা 69 পয়সা, এমন রেট। আরও অনেক কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। এখানে চাউলের রেট 38 রিঙ্গিত 90 সেন্ট, মালয়েশিয়ার রিঙ্গিত। এখানে 5 কেজি চাউল আছে, আপনারা চাইলে চাউল কিনতে পারেন লুতুসে এসে, যারা প্রবাসীরা আছেন। সো আমি এখন একটি চাউল নিব, আপনারা আমার সাথে থাকুন। সো বন্ধুরা, আমি এখন এই চাউলটা নিব, এটা চাইনিজ চাউল। এই চাউলটা অনেক ভালো খেতে, অনেক মজা, আপনারা দেখতে পারতেছেন। তো আমি এই চাউলটা নিয়ে নিব। এখানে 5 কেজি চাউল আছে। তো এখানে এটার দাম হচ্ছে 30 টাকা 80 পয়সা, সরি 30 রিঙ্গিত 80 সেন্ট। তো এটা আমি এখন নিয়ে নিচ্ছি। এই চাউলটা আমি নিয়ে নিচ্ছি, 1 প্যাকেট চাউল। আজকে আমার 1 প্যাকেট আমার যথেষ্ট 1 মাসের জন্য। দেখি আর কি কিনা যায়, ঘুরে ঘুরে দেখতেছি। আমি এখন একটা সস নিব, যেটা আমার সসটা মাঝে মাঝে লাগে। এটা আপনার টমেটো সস অনেক সময় নেই, আর অনেক সময় আমি চিলি সসও নেই। যেটা এখন আমি নিব সেটা আমি দেখতেছি কোন জিনিসটা নিলে আমার জন্য ভালো হবে। ওকে, ফাইনালি বন্ধুরা আমার একটা সস পছন্দ হয়েছে, এই সসটা আমি নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই সসটা আমার খুবই পছন্দ হচ্ছে। এটা খুবই ভালো একটা সস, এটার নাম হচ্ছে সস চিলি। এটা অনেক ভালো একটি সস, একটু আপনার স্পাইসি আছে, খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন, এই সস। তো আমি একটা নিয়ে নিলাম। এটার দাম হচ্ছে 3 টাকা 8 পয়সা, সরি 3 রিঙ্গিত 8 সেন্ট। সো আমি একটু সস নিয়ে নিলাম আর 1 প্যাকেট চাউল নিলাম। দেখি আর কি নেওয়া যায়, আপনারা আমার সাথেই থাকুন। সো গাইস, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, যেন পরবর্তী আমি ভিডিও যদি বানাই সব ভিডিও যেন আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যায়। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন অন। সো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে মুরগি কাটা আছে। সো আমি এখন মুরগি নিব। আমি এখন আস্ত মুরগি নিব না, আমি 4টা পিস নিব। 1 সপ্তাহের জন্য এনাফ 4 পিস। আমি এত একটা পছন্দ করি না মুরগি, তারপর আমি নিচ্ছি। সো এখন আমি চুজ করতেছি, আপনার সাথে থাকুন। আমি এখন মুরগি নিয়ে নিচ্ছি, দেখি মুরগিটা কেমন, আগে দেখতে হবে। এখানে লেখা আছে 1 কেজি মুরগির দাম 9 রিঙ্গিত 59 সেন্ট। সো আমি দেখি মুরগিটা কেমন। মুরগিটা ফ্রেশ আছে, আমি দেখি নিয়ে নেই। সো আমি একটা মুরগি নিচ্ছি, 1 পিস। আমার 2 পিসে এনাফ, না 4 পিস লাগবে। দেখি 4 পিস নিয়ে নিই। 2 পিস, তো ভালোই, এটাই নিয়ে নেই। 3 পিস, 4 পিস, হাফ কেজির মতো আমি মুরগি নিয়ে নিলাম। যাই হোক, আমার এতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না।
আমি একটু মুরগি নিয়ে নিলাম বন্ধুরা, দেখি আর কি নেওয়া যায়। সো এখানে দেখতে পারতেছি মুরগির যে পাখনাগুলা ওইখানে বিক্রি করতেছে। আপনারা দেখতে পারতেছেন আমি মুরগির যে ডানাগুলা ওইগুলো নিয়ে নিচ্ছি, 5টা নিয়ে নিব। এগুলো বুনা করে খেতে খুবই টেস্ট। এগুলো অনেক ফ্রেশ বন্ধুরা, আপনারা চাইলে এগুলা মানে যারা প্রবাসী আছেন তারা লুতুসে এসে এগুলো নিতে পারেন, কম রেটে আপনারা এগুলো পেয়ে যাবেন। বাংলা দোকান থেকে এখানে অনেক ভালো রেট, অনেক ভালো, অনেক কম রেট। সো 1 2 3 আর 2টা নিলে হবে। সো বাজারটা করতে একটু ঝামেলা হয় মাঝে মধ্যে, সময় বাইর করাটা অনেক কঠিন। সো আমি মূলত রান্নাবান্না করে খাই তো তার জন্য আমার বাজারটা করা লাগে। ওকে, সো আমি এগুলো নিয়ে নিলাম বন্ধুরা, এগুলো আমার এনাফ। কালকে এগুলো আমি ফ্রাই করব। সো এই আমার ট্রলি। সো এখন এখানে আপনার চিংড়ি মাছ দেখতে আসলাম। চিংড়ি মাছগুলা খুবই তরতাজা দেখতেছি আমি, ফ্রেশ। এগুলো আমি বড় দেখে 4-5টা চিংড়ি মাছ নিয়ে নিব। এগুলো আপনার বুনা করে খেতে অনেক মজা। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত বড় বড়, অনেক বড় বড় চিংড়ি মাছ বন্ধুরা। নিয়ে নিলাম একটা। ওকে, এই যে এটা অনেক বড় দেখে নিচ্ছি। 2টা, আরও 4টা নিতে হবে আমার 1 সপ্তাহের জন্য। তিনটা, এইটাও বড় আছে। 4টা, 5টা। ও এই যে ওইটা অনেক সুন্দর একটা চিংড়ি মাছ, ও দেখতে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। আমি এখন আপনাদেরকে কীভাবে বলবো, এত তরতাজা চিংড়ি, ফ্রিজে রাখছে তো, তারপর কত সুন্দর লাগতেছে। এই যে এই চিংড়িটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি 6টা চিংড়ি মাছ নিয়ে নিলাম 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য চিংড়ি মাছগুলো আমি আপনাদেরকে দেখাই। ওয়াও, দিস ইজ ভেরি নাইস, ভেরি বিউটিফুল। সো আমার হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা নিয়ে নিব। আমার সাথে থাকুন, আমি বাজার করতে থাকি। আপনারা দেখতে পারতেছেন এখানে কত লোকজন আছে, কত লোকজন বাজার করতে আসছে। সব প্রবাসীরা এই জায়গায় বাজার করতে আসছে। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। সব প্রবাসীরা এখানে বাজার করতে আসছে, বিভিন্ন দেশের কান্ট্রির লোক এখানে আসছে বাজার করার জন্য। সো বন্ধুরা এখানে সব কিছু আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখানে আপনার মসুরি ডাল আছে, তারপরে এই জায়গায় আছে আপনার বুটের ডাল। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে সব ময় মশলা এই জায়গায় পাওয়া যায়। এখানে অনেক বাংলাদেশি ভাইরা বাজার করছে, আপনারা দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম ভাই। সবাই তো বাংলাদেশি, আমিও বাংলাদেশি ভাই। এটা আমার ইউটিউব চ্যানেল ভাই। আপনারা সবাইকে বলবেন যে আমরা কেমন আছি মালয়েশিয়াতে।
আমরা ভালো আছি তো। আমরা কীভাবে কাজ করবো, আমাদের কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসছি কেন আমরা এখন? ওখানে আছি, কাজ করি, বাজার করতে আছি। বাজার করতে আসছি। আপনার মানুষের সাথে কত বছর ভাই? ভাই এক বছর এখনো ভুল হয়নি। 1 বছর হয় নাই, নতুন আসছেন। ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কত বছর মানুষ? এই একই একই। আমাদের প্রোডাকশন এক কলিংয়ে আপনারা আসছেন নাকি? আপনারা কি কাজ করেন? কোম্পানির কাজ করেন। স্যালারি কেমন ভাই? আসে 17টা 18টা আসে আলহামদুলিল্লাহ, মানে 17-18 বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম 50,000 টাকা উপরে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ভাই একই? আচ্ছা, তো বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন। বাংলাদেশের উদ্দেশ্যে কি বলবে? যে বাংলাদেশে যে আমরা আসছি বা বাংলাদেশের মানুষের জন্য কিছু তো বলবেন, যে সাজেস্ট করবেন। না, আপনি বলেন। সমস্যা নেই, বলেন। আমাদের বুঝে উদ্বোধন না ভাই। আচ্ছা, যাক যাক, ভাইয়েরা অনেক নতুন, এই জন্য কিছু বলতে পারতেছে না, লজ্জা পাচ্ছে। যাই হোক ভাই, তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার ইন্টারভিউ নাম কি? আমি উমর চৌধুরী ভাই। ও চৌধুরী। সো বাংলাদেশি ভাইরা এখানে অনেকে বাজার করছে, তো আমি ওদের সাথে কথা বললাম যে আপনারা কেমন আছেন। ওরা নতুন আসছে, 1 বছরও হয় নাই। যাই হোক, বাজার টাজার ওরাও করতেছে, আমিও করছি। লেটস গো। সো বাজার করতে থাকি, আপনারা সাথে থাকুন। সো বন্ধুরা, আপনারা যদি দেখেন এখানে আছে মরিচ, আমার মরিচটা নিতে হবে। এই প্যাকেট মরিচ আমি পছন্দ করি ভালো, এই প্যাকেট মরিচটা আমার দরকার। আমার এই মরিচটা নিলেই হবে আপাতত। তো এই মরিচটার দাম আপনার এখানে আছে 2 টাকা, সরি 2 রিঙ্গিত 99 সেন্ট, মানে অলমোস্ট 3 রিঙ্গিত 1 প্যাকেট মরিচ। মরিচগুলো অনেক ভালো, 1 প্যাকেট মরিচ নিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের সবজি আছে, আপনারা চাইলে সব রকমের সবজি এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন, বাজার করতে পারেন। এখানে আছে টমেটো, আর এখানে টমেটো আছে, টমেটো আমার লাগবে, আমি টমেটো নিয়ে নিব এখন। টমেটোগুলো অনেক সুন্দর। সো টমেটোর দাম আছে এখানে 5 টাকা 60 পয়সা, 5 টাকা 60 পয়সা 1 কিলো। আমার বেশি লাগবে না, আমার জাস্ট কয়েকটা টমেটো লাগবে, বাছাই করে 4-5টা টমেটো নিব। যাক, এগুলো আমার এনাফ। 4 থেকে 5টা টমেটো নিয়ে নিলাম, আর একটা নেই। সো এখানে হাফ কেজি হলে আমার এনাফ, আমি হাফ কেজি বাজার করলাম। দেখি আর কি নেওয়া যায়। সো টমেটোগুলো খুবই সুন্দর বন্ধুরা, সব রকমের বাজার এখানে পাবেন, আপনি সব রকমের সবজি পাবেন এখানে। এখানে গাজর আছে, আর এই জায়গায় বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে। আমি দেখি গাজর 2টা নিয়ে নিই, গাজর আমার লাগবে 2টি গাজর। গাজরটি ভালোই, 2টি গাজর। এই গাজরটা মোটামুটি এই গাজরটা ভালো আছে, তো এটা নিয়ে নিলাম। 2টা গাজর আমার এনাফ, আমি একজন মানুষ, 2টা গাজর হলেই হবে। এখানে লেখা আছে 1 কিলো গাজরের দাম 4 টাকা 4 রিঙ্গিত 69 পয়সা, অলমোস্ট 5 রিঙ্গিত। আমি গাজর নিয়ে নিলাম। মালয়েশিয়ার যে সবজি, কিছু সবজি পাতা সাইর ওটাকে বলা হয়, তো আমি এর 1 প্যাকেট নিয়ে নিব। 1 প্যাকেট আমি নিয়ে নিচ্ছি। এখানে 2 টাকা 59, 2 রিঙ্গিত 59 সেন্ট।
2 ringgit 59 সেন্ট। আমি এটা নিয়ে নিলাম। আমার এখন পেঁয়াজ লাগবে, দেখি আমি পেঁয়াজ পাওয়া যায় কোথায়। ও পেঁয়াজ সামনে আছে, তো আমি 3টা পেঁয়াজ নিব, অনেক বড় বড় পেঁয়াজ এগুলা, 3টা নিলেই হবে। সো দেখি পেঁয়াজ, 3টা পেঁয়াজ নিব এখন। পেঁয়াজগুলা অনেক ভালো, যেটা পেঁয়াজ নেই। পেঁয়াজগুলোর মধ্যে অনেক বড় বড়, এখানে বলে বাউম বোম্বাই, কি যে বলে এটা, যাই হোক বড় বড় পেঁয়াজ। আমার 3টা এনাফ, 3টা পেঁয়াজ নিলেই হয়ে যাবে আমার এক সপ্তাহের জন্য। তো 3টা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের কিলো হচ্ছে আপনার 3 রিঙ্গিট 59 সেন্ট। এখানে সব রকমের জিনিস পাওয়া যায় বন্ধুরা, সবাই মার্কেট করতেছে, আলহামদুলিল্লাহ সবাই বাজার করছে। তো যাই হোক, আমি এখন কাটা মাংস নিব, গরুর মাংস। এখানে দেখতেছি কিছু কাটা মাংস আছে, দেখি এখান থেকে কি নেওয়া যায়। এটা তো খুব ভালো মাংস, চর্বি কম আছে। আমি বাছাই করে কিছু কাঁচা মাংস নিয়ে নিই। এটা গরুর মাংস, এটা আমার 1 মাসের জন্য আমি বাজারগুলো করতেছি, যে সরি 1 সপ্তাহের জন্য। এটা মনে হয় ভালো হবে। এই গরুর মাংসটা অনেক ভালো, কাটাটা। তো আমি 1 কিলোর কাছাকাছি গরুর মাংস নিয়ে নিচ্ছি। 1 কিলো গরুর মাংস নিয়ে নিলাম। 1 কিলোর দাম আপনাদের এখানে আছে 17 রিঙ্গিট 59 সেন্ট, অনেক কম দাম। বাংলাদেশের আপনারা যদি হিসাব করেন বেশি হবে না, 400-500 টাকা হবে। সো আমার জন্য এতটুকু এনাফ। আমি এটা নিয়ে নিলাম, পরে আবার এগুলা কিলো করতে হবে। এখানে আপনার সব কিছু আছে, আস্ত মুরগি আছে প্যাকেট করা। আমি আস্ত মুরগি আমার লাগে না। এখানে সব রকমের মাংস আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে মাছ প্যাকেট করা আছে, এখানে ফ্রিজের ভিতরে সব রকমের প্যাকেট করা মাছ, মুরগি সব কিছু আছে এই জায়গায়। এখানে আমি যদি বলি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন প্যাকেট করা মুরগিটা আমি দেখাই যে একটা মুরগি এখানে কত টাকা। সো এখানে প্যাকেট করা মুরগিটা, এখানে তো রেট দেওয়া নাই, হয়তো স্ক্যান করে দামটা বার করা লাগে। রেটটা দেওয়া নাই এখানে, যাই হোক রেটটা দেওয়া নাই, এই জন্য দেখাইতে পারলাম না, সরি, দুঃখিত। এই জায়গায় আবার কিছু কাটা মুরগি আছে, দেখতে পারতেছো। আপনারা দেখেন মাছ, কাটা কাটা মাছ, এগুলার কিলো 22 রিঙ্গিত 99 সেন্ট, 22 রিঙ্গিত 99 সেন্ট, 22 রিঙ্গিত 99 পয়সা। এগুলো সব কাটা কাটা মাংস বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এদিকে আছে আস্তে আস্তে ফিশ, আপনারা চাইলে এই ফিশগুলোও নিয়ে নিতে পারেন। এরকম আস্তে আস্তে ফিশ আপনারা পেয়ে যাবেন। এই দেখেন বাংলাদেশি মাছ, তেলাপিয়া, লাল তেলাপিয়া, কিলো হচ্ছে 6 টাকা 6 রিঙ্গিত 89 পয়সা। বাংলাদেশের তেলাপিয়া মাছ, খুব সুন্দর না, খুব
সুন্দর লাল লাল তেলাপিয়া মাছ। ওই ভাই মাছ মাংস সব কিছু কাট। সো বন্ধুরা, এই জায়গায় যদি আমি দেখি রসুন, রসুন এগুলো ওরা এক জালি বিক্রি করে। রসুন এক জালি রসুন। এখানে আবার আলু আছে, এক জালি আলু। ওরা এইভাবে আলু বিক্রি করে। আপনারা দেখাচ্ছি আলু। এখানে 5 কেজি 10 কেজি আলু, এক একটার ভিতরে 10 কেজি আলু। 10 কেজি আলুর দাম আপনার 8 টাকা 25 পয়সা, সরি 8 রিঙ্গিত 25 পয়সা। যেহেতু আমি বাঙালি, অবশ্যই এই জন্য বাঙালি বারবার টাকা চলে আসে মুখে। তো এইভাবে রসুন পেঁয়াজ এখানে বিক্রি হয়। পেঁয়াজও সেম। এই জায়গায় সব রকমের ময় মশলা, সব মালয়েশিয়ার লোকেরা এখানে বাজার করছে। যাই হোক, চাইনিজ নিউ ইয়ার এখানে একটা বর্তমানে একটা হলিডে চলতেছে। এই হলিডের কারণে অনেক কিছু ডিসকাউন্ট হয়ে গেছে। যখন এই জায়গার ভিতরে করলা, বিভিন্ন রকমের সবজি, তারপরে প্যাকেট করা করলা 60 টাকা 99 পয়সা, বেগুন কেজি। তারপরে এই জায়গায় আছে আপনার সিমের কেজি 9 টাকা 99 পয়সা। সো এমনই বাংলাদেশি সব রকমের বাজার এই জায়গায় পাওয়া যায়। এখানে সব রকমের নুডলস, প্যাকেট নুডলস, সব রকমের যে যেটা ভালো লাগে সে ওইটা নিয়ে নেয়। তো বন্ধুরা, এই জায়গায় আছে আপনাদের দেখতে পাচ্ছেন তরমুজ। মানে বাংলাদেশে আপনারা যেটা যেটা খাচ্ছেন মালয়েশিয়াতে আসলে আপনারা সব কিছু পাবেন। হয়তো টেস্ট ডিফারেন্ট, আবার কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ফল আছে যে টেস্ট অমায়িক। আপনারা খেলে বুঝতে পারবেন যে কেমন। এখানে তরমুজ, হলুদ তরমুজ, এই তরমুজটা অনেক স্বাদ, আপনার শরীরের জন্য অনেক উপকার। এটা তরমুজের দাম 2 টাকা 2 রিঙ্গিত 99 পয়সা, অলমোস্ট 3 রিঙ্গিত। সো আমরা যদি ওই সাইডটা দেখি, এখানে আছে আনারস। বন্ধুরা দেখছেন, মালয়েশিয়াতে আনারসও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আনারস দেখুন বন্ধুরা, আনারস। একটি আনারসের দাম কয় টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 60 টাকা 99 পয়সা, 7 রিঙ্গিত 99 পয়সা একটি আনারস। এখন আমি কাটতে খুব ঝামেলা হবে। যাক, আজকে আমি আনারস নিব না, অন্য আরেকদিন নিয়ে নিব। আনারসের শেষ নাই বন্ধুরা। তা আমি আপনাদেরকে পুরোটা বাজার ঘুরিয়ে দেখাচ্ছি, রেটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন রকমের ফল। এই ফল অ্যাপেল, সবুজ অ্যাপেল। তো সবুজ অ্যাপেলটা অনেক সবুজ অ্যাপেলটা অনেক টেস্ট। তো আমি এক প্যাকেট সবুজ অ্যাপেল নিয়ে নিব, দেখি কত টাকা। 10 টাকা 10 রিঙ্গিত 99 সেন্ট, অলমোস্ট 11 রিঙ্গিত। বাংলাদেশের 200 থেকে 250 টাকা এক প্যাকেট আপেল। আমি এক প্যাকেট আপেল নিয়ে নিচ্ছি। এক প্যাকেট আপেল নিয়ে নিলাম। আর কি নেওয়া যায় দেখি। তো বন্ধুরা, আপনারা যদি দেখতে পারতেছেন এই জায়গার ভিতরে লেমন, কত সুন্দর সুন্দর লেমন। এক পিস 1 রিঙ্গিত। ওয়াও, লেমন ইজ ভেরি বিউটিফুল। আমি যাক লেমন অলরেডি আমি নিয়ে নিয়েছি গতকালকে, আজকে আর লেমন লাগবে না। সো লেমন আমার বাসায় আছে। সো লেমন আমার লাগতেছে না এখন। তো লেমনগুলো অনেক সুন্দর সুন্দর, গতকালকে আমি এসে নিয়ে নিয়েছিলাম।
সো বন্ধুরা, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার ভিডিওটাকে, এবং বেল বাটনটা অন করে রাখুন। যখন আমি আবার ভিডিও করব তখন যেন আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যায়। সো এখানে দেখতেছেন কমলাগুলো অনেক সুন্দর সুন্দর, বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির কমলা, এক একটা এক এক সিস্টেমের। সো কমলা অনেক শরীরের জন্য উপকার। আমি দেখি কমলা নেওয়া যায় কিনা, আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এখন কমলা নিব, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। যে সাতু একটা নিলাম, দেখি বাছাই করে 4-5টা কমলা নিয়ে নিব। তো ভালো, কমলাগুলো অনেক নরম নরম অনেকগুলা। আমি তো রেখে খাবো, তার জন্য একটু দেখতেছি কোনটা নিলে ভালো হয়। তো 3টা নিলাম। চারটা। কিছু ফল খাওয়াটা খুব জরুরি শরীরের পক্ষে, মাঝে মধ্যে ফল খেতে হয়। আপনারা মাঝে মধ্যে ফল কিনে খাবেন, শরীরের অনেক উপকার। একটু বেশি না কিনতে পারলে অল্প অল্প কিনে অল্প অল্প হলেও কিনে খাবেন। যাই হোক, আমি 5টা কমলা নিয়ে নিলাম, আবার এটা কিলো করতে হবে। সব বন্ধুরা, এখানে বাঁধাকপি আছে, আপনারা দেখতেছেন। বাঁধাকপি 3 টাকা, 3 রিঙ্গিত 99 সেন্ট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই জায়গায় আমার ইউটিউব চ্যানেলে কিছু বলে দেন আপনি। কি করবো ভাই? উনি দেশি ভাই, এখানে কাজ করে ভাই। এখানে স্যালারি কেমন? স্যালারি আসে আলহামদুলিল্লাহ, চলে মোটামুটি চলে। কত বছর মালয়েশিয়া আপনি ভাই? আমি মালয়েশিয়া আছি 8 বছর ধরে, 2016 ঢুকছি। 8 বছর মালয়েশিয়া, চিন্তা করেন বন্ধুরা। দেশে গিয়েছিলেন? একবার বাড়ির থেকে আসছি, 7 মাস আগে আসছি। আমার ইউটিউবের উদ্দেশ্যে কিছু বলে দিন। কি করবো ভাই, আমি আসলে ইউটিউবের বিষয়ে আইডিয়া নেই। যাই হোক, ভালো আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার বাইরের সবাই সাপোর্ট করে, ঠিক আছে? অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও করে, মানুষের দৃশ্যগুলি দিয়ে সবাই তারা ফলো দিয়ে কি কয় সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকুন। অবশ্যই গাইস, আপনারা এই আমার বড় ভাইয়ের কথাটা মনে রাখবেন। সবাই আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমি অনেক কিছু বাজার করলাম আজকে। তো বাজারে মোটামুটি আমার সব কিছুই কেনা হয়ে গিয়েছে। এখন একটু ঘুরতেছি, আপনাদেরকে ঘুরে দেখাবো যে বাজারটা কেমন। তো এখানে আপনার শুকনা সবগুলা খাবার এই জায়গায়, বাংলাদেশে যা যা আছে মালয়েশিয়া তো সব কিছু এখানে পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে সুন্দরভাবে দেখাচ্ছি। এই জায়গায় চিপসগুলো দেখতে পাচ্ছেন, ছোটো বাচ্চাদের জন্য স্পাইসি, নন স্পাইসি না, এটা স্পাইসি ছাড়া একটু স্পাইসি আছে। চিপস পাওয়া যাচ্ছে এখানে, সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকতেছেন তারাও এখানে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদের জন্য চিপস কেনা যাবে, সব কিছু এখানে আছে। বাংলাদেশি সব রকমের চিপস এই জায়গায় পাওয়া যায়। এক একটা চিপসের মূল্য বেশি না, 1 রিঙ্গিত 2 রিঙ্গিত এমন। সো এইটা হচ্ছে আপনার এই চিপসটা, এক্সাম্পল এই চিপসটা হচ্ছে 1 রিঙ্গিত 19 সেন্ট, অলমোস্ট 2 রিঙ্গিত। সো অনেক কম দাম। সো যাই হোক বন্ধুরা, আজকে আমি অনেক বাজার করলাম, অনেক কিছু আপনাদেরকে দেখালাম যে মালয়েশিয়াতে কী পাওয়া যায়। দেখি আরও কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে। এখানে কাউন্টার, পরে আমি এখানে টাকা পে করে আমি মালটা এখান থেকে আমি নিয়ে নিতে হবে।
এখানে কিছু শুকনা খাবার আছে, আপনারা দেখতে পারতেছেন। অনেক সর্বমূল্য 3 টাকা 4 টাকা করে, এমন 5 টাকা, এমন বেশি দাম না, অনেক কম দাম। আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন। যারা লুতুসে আসেন নাই, আপনারা চাইলে এখানে এসে চেক করতে পারেন যে কেমন কেমন যে ফুডস বা বিভিন্ন রকমের। সো এটা বাদাম, দেখেন বন্ধুরা, এখানে বাদাম হবে কী করে আপনার প্যাকেটে। এক প্যাকেট বাদামের দাম কত টাকা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক প্যাকেট বাদামের দাম 2 রিঙ্গিত 89 সেন্ট, অনেক কম দাম এক প্যাকেট বাদাম। অনেকগুলা বাদাম এখানে 2 রিঙ্গিত বাংলাদেশের ম্যাক্সিমাম 2-3 এখানে 3 রিঙ্গিত বাংলাদেশের ম্যাক্সিমাম 70 টাকা 80 টাকা এক প্যাকেটের দাম। জানি না বাংলাদেশে কত টাকা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই এক প্যাকেট বাদামের দাম কত টাকা। এখানে কি দাম বেশি নিচ্ছে ওরা, না বাংলাদেশে আরও কম দাম? অবশ্যই এটা আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি তাহলে একটা অভিজ্ঞতা হবে, বাংলাদেশে গেলে একটা বুঝতে পারবো যে বাংলাদেশের তরকারিগুলা বা সবজি বাজার যেগুলো আমরা এখানে করি বাংলাদেশে কেমন দাম, একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের মাধ্যমে। সো দেখতে থাকুন। সো এই জায়গায় আছে কিছু বিস্কিট, এই বিস্কিটের দাম, আমি অবশ্য বিস্কিট আমি বেশি একটা নেই না, আজকে বিস্কিট নিব না। আমি আমার রুমে সবগুলো আছে, বিস্কিট আছে, সব কিছু আছে। আজকে জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে কোনটা কি দাম। সো এখানে 5 টাকা 45 রিঙ্গিত 5 রিঙ্গিত 49 সেন্ট, অলমোস্ট 6 টাকার কাছাকাছি, 6 রিঙ্গিতের কাছাকাছি বিস্কিট। সো এখানে ক্রিসমাস উপলক্ষে, এখানে মালয়েশিয়াতে ক্রিসমাসের একটা হলিডে আছে, এই হলিডে উপলক্ষে আসলে ভিডিও করা অ্যালাউ না, তারপর আমি ভিডিও করছি। এখানে বিভিন্ন রকমের জুস আছে, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, সব কিছু এখানে পাওয়া যায়। এটা আপনার পানি দিয়ে মিশিয়ে শরবত হিসাবে খাওয়া যায়। যখন গরমের টাইমে আমি এগুলা খাই, তো এইখানে দেখতে পারতেছেন আমি বেশিরভাগই জুসগুলো আমি নিয়ে নিই, আমার রুমে অলরেডি আছে, এখন আর কিনতে হবে না। সো এটা এই জুসটা অনেক ভালো। এখানে আছে আবার অরেঞ্জ জুস, 1 টাকা 1 রিঙ্গিত 79 সেন্ট, অলমোস্ট 2 রিঙ্গিত। এই দেখো বাংলাদেশের মতো জুস এখানে আছে। এটা অরেঞ্জ জুস, ফ্রেশ না, এটা কোনো ফ্রেশ না, এটা হয়তো ফ্রেশ, এটা ফ্রেশ অরেঞ্জ জুস। এইটা 6 টাকা 40 পয়সা, 6 রিঙ্গিত 40 পয়সা। সো আপনারা যে কোনো জিনিস আপনারা চাইলে কিনতে পারেন। আমরা বাংলাদেশে একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করি যে স্প্রাইট সবাই কম বেশ পান করে, স্প্রাইট সবাই কম বেশ ড্রিঙ্ক করে, পান করে। সো এখানে মালয়েশিয়াতে একটা জিনিস আছে 100+ স্প্রাইটের মতো, যেটা বেসিক্যালি প্রবাসীরা সবসময় এই জিনিসটা যদি ক্লান্ত হয় এই 100+ আমরা খাই। এটা একটা খেলে শরীরের জন্য মানে যে ক্লান্তটা দূর হয়ে যায়। সো ওই জন্য এই 100+ মালয়েশিয়াতে একটা ফেমাস একটা ড্রিঙ্কস। সো এটা প্রবাসীরা বেশিরভাগ যে কোনো সেক্টরে কাজ করলে 100+ অবশ্যই খাবে। 100+ অনেক শরীরের জন্য উপকার। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা 100+ বিগ। সো দেখেন এই ভাই একটা 100+ 2-3টা 100+ নিয়ে নিল। সো একটা 100+-এর দাম কত টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক বোতল 100+-এর দাম 3 রিঙ্গিত 18 সেন্ট, অলমোস্ট 3 রিঙ্গিত 18 সেন্ট। সো বাংলাদেশ হিসাবে করতে গেলে বেশি টাকা না, 60-70 টাকা এক বোতলের দাম। সো একটা 100+ 3 রিঙ্গিত। এই ছোট একটা 100+, এটার দাম 2 রিঙ্গিত।
সো 100+ অবশ্যই শরীরের উপকার, আমি মাঝে মধ্যে 100+ নিয়ে নিই। তো বন্ধুরা আমি একটা ফ্রাইড নিয়ে নিলাম, চিকেন ফ্রাইড নিয়ে নিলাম। চিকেন ফ্রাইডগুলো এখানে সবগুলা চিকেন ফ্রাইড আমি নিয়ে নিলাম একটি। আপনারা দেখতে পারতেছেন এই চিকেন ফ্রাইডটা আমি নিচ্ছি 19 রিঙ্গিত 99 সেন্ট। এটা আর রান্না করতে হবে না, এটা এইভাবে খাওয়া যায় চিকেন ফ্রাইড। আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি মুরগি ভাজা, এটা পোড়া মুরগি যেটা বলা হয়, পোড়া মুরগি প্যাকেট বক্স করে বিক্রি করে। সো আমি এটা একটা নিয়ে নিলাম। এখানে ডিম আছে, বিভিন্ন রকমের ডিম দেখতে পারতেছেন, সব চাইনিজ ডিম বা বিভিন্ন কান্ট্রি থেকে এই ডিমগুলো আসে। সো ডিমের রেট এখানে আপনার 12 রিঙ্গিত, এমন বেশি একটাই আনা। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিচ্ছে ওরা। আমি তো সবগুলো নেওয়া সম্ভব না, আমার যতটুকু লাগে অবশ্যই আমি নিয়ে নিলাম। সো এখানে কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার আছে যেগুলো চাইনিজরা ওরা তৈরি করে বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি ক্রিসমাসের জন্য সবগুলো আয়োজন। মেরি ক্রিসমাস। এখানে কিছু কেক আছে, কেকের মতো কিছু খাবার, খুব বিউটিফুল। ওয়াও, দিস ইজ ভেরি নাইস। এখানে আবার কেক আছে, প্যাকেট করা বক্স করা কেক, চকলেট কেক, তারপরে মার্বেল বাটার কেক, বিভিন্ন ধরনের আইটেমের কেক এখানে আছে। কেকগুলো বেশি একটা দাম না। দামটা আমি যদি বলি 10 টাকা, 10 টাকা 99 পয়সা এমন দাম। এখানে সব রকমের বিস্কিট সব কিছু এখানে আছে। আর এই জায়গায় বন্ধুরা আপনারা দেখেন ফার্নিচার, টেবিল চেয়ার এগুলো এখানে বিক্রি করে, রেডিমেড টেবিল চেয়ার। আর এই জায়গায় সব কিছু বিক্রি হচ্ছে, বালতি হতে সব কিছু এই জায়গায় আছে। যারা লুতুসের কাছে আছেন অবশ্যই তারা এগুলা নিয়ে নিতে পারেন। এখানে যা যা লাগে সব কিছু আছে, পানির বোতল হতে সব কিছু এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বিদেশের ব্যাপারে অবশ্যই কিছুটা হলো আইডিয়া আপনাদের হইতেছে। আপনারা যদি মালয়েশিয়াতে আসেন অবশ্যই এগুলা আপনারা সর্বমূল্যে কম দামে কিনতে পারবেন। আসার পরে একদম বাংলাদেশের থেকে অনেক কম রেট। এখানে 59 রিঙ্গিত 90 সেন্ট, 59 রিঙ্গিত 90 সেন্ট জুতার কোয়ালিটি অনেক সুন্দর। যাই হোক, আমি এক জোড়া ক্যাশ নিলাম গত 2 মাস আগে, মোটামুটি অনেক ভালো। আমি 259 রিঙ্গিতে আমি নিয়েছিলাম ব্র্যান্ডের। এখন আমার লাগতেছে না, আমি জাস্ট শু করতেছি আপনাদেরকে কী কী এখানে আছে। বিভিন্ন রকমের কাপড়, সব রকমের কিছু এখানে পেয়ে যাবেন আপনারা। সবগুলো ব্র্যান্ডের কাপড়, আপনারা চাইলে এখান থেকে মার্কেট করতে পারেন। যারা প্রবাস থেকে দেশে যাচ্ছেন অবশ্যই লাগেজের প্রয়োজন। লাগেজ অবশ্যই বিভিন্ন কালারের লাগেজ এখানে পেয়ে যাবেন, সুন্দর সুন্দর লাগেজ এখানে পেয়ে যাবেন, স্মার্ট লাগেজ পেয়ে যাবেন। লাগেজের দাম একটি আমি দাম দেখাই, 129 রিঙ্গিত এক্স্যাক্টলি। তো আপনারা দামটা যদি দেখেন, প্রাইস 129 রিঙ্গিত, এক্সপেন্সিভ। বাংলাদেশে হয়তো আরও দাম, বাংলাদেশের তুলনায় লাগেজগুলো অনেক কম দাম এখানে। তো ক্রিসমাসের ডেকোরেশন আপনারা দেখতেই পারতেছেন, ক্রিসমাসের সময় এই ডেকোরেশনটা করা হয়।
বিভিন্ন জায়গায় সাজাইতেছে, বিভিন্ন চকলেট, বিভিন্ন কিছু এখানে সব কিছু পাওয়া যায়। বাদাম, সব কিছু প্যাকেট করা বাদাম সব জায়গায় দেখেন, আবার একটা প্যাকেট করা বাদাম অনেক ডিসকাউন্টে সব দিয়ে দিচ্ছে এখন, ক্রিসমাসের ডিসকাউন্টে। এখানে তেল সব ডিসকাউন্ট চলতেছে এখন বর্তমানে। এই সময়টা যারা আসবেন অবশ্যই ক্রিসমাসের ডিসকাউন্টটা পেয়ে যাবেন। দেখেন চাউল, ওয়াও কতগুলা চাউল, এখানে চাউলের প্যাকেট, এখানে বস্তায় বস্তায় চাউল ফলাইছে। এখান থেকেও আপনারা চাইলে ডিসকাউন্টে চাউল নিয়ে নিতে পারেন কম 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 রেটে। এখানে সব রকমের যে রান্নাবান্নার যত রকমের আসবাবপত্র আছে সব এখানে পেয়ে যাবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। রাইস কুকার, সব কিছু, আয়রন করার ইস্ত্রি, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি এই মার্কেট থেকে বিভিন্ন জিনিস আমি কেনার পরে তারপরে আমি রুমে ইউজ করি। তো এটা প্যানাসোনিক ব্র্যান্ড, বিভিন্ন রকমের ব্র্যান্ড এখানে আছে। আর এই জায়গায় আরেকটা ব্র্যান্ড আছে আপনার ফিলিপস। বিভিন্ন রকমের ব্র্যান্ড থেকে আপনারা মাল নিতে পারেন। ওয়াশিং মেশিন, মানে এভরিথিং উই ক্যান বাই ফ্রম হেয়ার। ওয়াশিং মেশিন, সো আমি দেশে যাওয়ার সময় ভাবতেছি একটা ওয়াশিং মেশিন নিয়ে নিব বাংলাদেশের জন্য। এখানে অনেক কম রেটে পাওয়া যায়, বাংলাদেশে হয়তো অনেক দাম। টিভি, একটি ওয়াশিং মেশিন, এগুলো খুবই জরুরি। এখানে বিভিন্ন রকমের টিভি আছে। টিভি, এই টিভিটার দাম, এই ছোট্ট একটা টিভি, এটার দাম 599 রিঙ্গিত, এটার দাম 699 রিঙ্গিত। আমি যদি আপনাদেরকে বড় টিভিগুলো দেখাই, যেমন এই টিভির দাম আপনার 2399 রিঙ্গিত। প্রাইসটা দেখেন আপনারা, আর টিভিটা দেখেন কতটুকু বড়। তো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের টিভি আছে এখানে। আপনারা চাইলে এখান থেকে দেশে যাওয়ার সময় টিভি নিয়ে নিতে পারেন। যেমন এই টিভিটা এই টিভিটা অনেক বড়। এই টিভিটা যদি আপনারা নেন তাহলে 4599 রিঙ্গিত। এখানে আরেকটা টিভি আছে, সবচেয়ে বড় টিভি, যেটা মনে হয় এটাই সবচেয়ে বড় টিভি, আর এটা আপনার 4699 রিঙ্গিত। এই টিভিটা, এত বড় টিভি তো নেওয়া সম্ভব না। যাই হোক, এত বড় টিভি আমার লাগবে না। আমি একটি মানে ছোটোখাটো, মানে একটা বেশি ছোটো না, মানে মিডিয়াম সাইজের একটা টিভি আমি নিয়ে নেব যাওয়ার সময়। ইনশাআল্লাহ দেশে যখন যাব অবশ্যই একটি টিভি আমি নিয়ে নিব, যেমন এরকম সাইজের একটা টিভি নিয়ে নেব। এই সাইজের টিভি নিলে হবে। এই টিভিটার দাম 2199 রিঙ্গিত। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাইলাম। আপনারা চাইলে এখান থেকে বাড়িতে যাওয়ার সময় সব কিছু কেনাকাটা করে আপনারা নিয়ে নিতে পারেন। সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। সো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যে পরবর্তী আমি যদি কন্টেন্ট বানাই আপনাদের কাছে যেন অটোমেটিক এই কন্টেন্টগুলো পৌঁছে যায়।
সো বন্ধুরা আমার আজকের বিল আসছে 114 রিঙ্গিত। আপনারা দেখতে পাচ্ছেন 114 রিঙ্গিত। এই সবগুলো আমি আজকে নিয়ে নিলাম 114 রিঙ্গিতে। সো আজকে আমার বাজার কমপ্লিট। সো বন্ধুরা আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার এই ভিডিওটা হয়তো আপলোড হবে কালকে। অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।